প্রথমে যখন আমি কিটাকে অফ করি, অফ করার পর যখন আমি কিটাকে অন করি, অন করলে প্রথমে কী হয়, এখানে ইঞ্জিনের সাইনটা আসে, দিয়ে অফ হয়ে যায়, এখানে নিউট্রাল থাকে, আর এখানে এবিএসটা দেখাতে থাকে। ঠিক আছে, তো আর বাকি যে জিনিসগুলো রয়েছে, যেমন এখানে টাইম, এখানে আপনার স্পিডোমিটার, স্পিড কত হচ্ছে সেটা দেখাবে, এখানে ব্যাটারি, এখানে টোটাল কিলোমিটার, এখানে আপনার আরপিএমটা 12 পর্যন্ত আছে, যেটা আপনার যে হিসাবে দেওয়া আছে 12 ভাগ পর্যন্ত আছে। এখানে নিউট্রাল, গিয়ার নিউট্রাল আছে বলে নিউট্রাল দেখাচ্ছে। আর এখানে আছে আপনার অয়েল। অয়েলটা আপনার প্রত্যেকটা খাঁজ, মানে প্রত্যেকটা 6টা পার্ট আছে, টোটাল 6টা পার্টে 12, টোটাল আপনার 12 লিটার তেল, মানে প্রত্যেকটা 2 লিটারের হিসাবে দেওয়া আছে। ঠিক আছে, এইবার আসছি সেট কিগুলো। ওপরের সেট কিতে আমি যদি প্রেস করি, আপনি যদি প্রেস করেন, তাহলে প্রথমে আছে ট্রিপ এ, এটা ট্রিপ এ, টোটাল 217 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাকে। আর তারপর যদি করি, তাহলে তাতে আসে ট্রিপ বি, মানে 12.12 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে, তারপর চলে আসে কিলোমিটার। তো সেট কি এটা থেকে 0 করা যায়, আর আবার নতুন করে স্টার্ট করা যায়। তো 0 করার জন্য এটাকে কী করতে হবে, আপনাকে লং প্রেস করতে হবে। লং প্রেস করলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিই। আর এর মধ্যে একটু বলে নিই, এবিএস যে বাটনটা দেখাচ্ছে, এটা কিন্তু গাড়িটা চলার পর, খানিকক্ষণ চলার পরে এবিএসটা বন্ধ হয়ে যাবে। এবিএস, এই যে বাটন, এই যে লাইটগুলো উপরে দেওয়া রয়েছে টপ স্ক্রিনে ব্ল্যাকটার মধ্যে, এখানে যদি কোনো একটা কিছুতে কোনো ইস্যু হয়, অ্যাজ পার দ্য সার্ভিস টেকনিশিয়ান, তারা বলেছেন যে এটা ব্লিঙ্ক করতে থাকবে। ব্লিঙ্ক করতে থাকা মানে এটাতে কোনো একটা ইস্যু হচ্ছে। তো এটা দেখলেই যদি কোনো ইন্ডিকেটার ব্লিঙ্ক করে বারবার, তাহলে কিন্তু আপনাকে একবার সার্ভিস সেন্টারে এসে দেখিয়ে নিতে হবে। দ্বিতীয় একটা অপশান হচ্ছে, যেটা আমরা যখনই খুললাম, যেটা আমার একবার এসেছিলো, সেটা হচ্ছে ডান দিকে দেখবেন একটা এই যে প্লাস রেঞ্জের সাইন থাকে। এই যে রেঞ্জের সাইনটা থাকে, সেই রেঞ্জ দিয়ে, মানে আমি যখন সার্ভিস করিয়েছিলাম, এবং সেই সার্ভিস পিরিয়ডেরটা আগেই করিয়েছিলাম সার্ভিস, তো ইন দ্যাট কেস আমার রেঞ্জটা বারবার চলে আসছিলো এবং ব্লিঙ্ক করছিল। তো নর্মালি আমি যখন সার্ভিস সেন্টারে কথা বললাম, তখন বললো ওটা স্যার আসুন আপনারা ঠিক করিয়ে দেবো। তো ওরা কিছু সেট করে ওটাকে বন্ধ করে দিয়েছিলো। ওই রেঞ্জের যে ব্যাপারটা আছে, ওটা যদি অটোমেটিক কোনো রিপেয়ারিংয়েরও ব্যাপার থাকে, যে কোনো ইস্যু হয়েছে আপনার গাড়িতে, কিন্তু সেটা কিন্তু ডিজিটাল কনসোলে আপনি বুঝতে পারবেন, এবং ওটা বারবার ব্লিঙ্ক করবে। এবার আসি নিচের বাটনটা, নিচের সেটটাতে আছে ডান দিকে দেখুন, প্রথমে ব্যাটারি দেখাচ্ছে, এইখানে ব্যাটারি 13.1, তারপর হচ্ছে 48.4, এটা হচ্ছে টোটাল কিলোমিটার পার লিটার, এটা 4.4, এখনও পর্যন্ত কত লিটার তেল ইউজ হয়েছে, মানে আমি যেটাকে 0 করেছিলাম তারপর থেকে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এটা হচ্ছে টোটাল স্পিড আমার 21। ঠিক আছে, তো ব্যাটারির ব্যাপারে আমি বলে রাখি, ব্যাটারিটা কখনো 13 থাকে, কোনো 14 থাকে গাড়ি যখন রানিং থাকে। তবে যদি 11-র মধ্যে চলে যায় বা 12-র নিচে চলে যায়, তাহলে কিন্তু স্টার্ট নিতে একটু সমস্যা হয়, যেটা আমি টেস্ট করেছি, সেটা আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এবার আসি যে টোটাল সেট, দেখুন সেট ইয়েতে আমার 217.2, মানে ধরে নাম ওভারঅল 217 কিলোমিটার গেছে, এবং তার জন্য টোটাল দেখাচ্ছে 48.4, মানে প্রায় 48 কিলোমিটার করে আমাকে এখন মাইলেজ দিচ্ছে। এই মাইলেজটা 48 করে দিচ্ছে। কখনো কখনো এটা আপনাকে 50 দেখাবে, কখনো কখনো আপনাকে নিচেও দেখাবে, 45ও দেখাবে। কীভাবে দেখাবে দেখুন, এবার আমি সেট বিতে যাচ্ছি, ট্রিপ বিতে যদি যাই, তাহলে দেখুন এখানে 32 দেখাচ্ছে, মানে 12 কিলোমিটারেও 32 করে মাইলেজ দিচ্ছে হিসাবে। তার মানে 12 কিলোমিটার আমি যে স্পিডে চালিয়েছি, এবং যে ইকোনমিতে গাড়িটাকে চালিয়েছি, যেভাবে চালিয়েছি, তার উপর বেস করে কিন্তু এভারেজ দিচ্ছে। তো ওভারঅল আমি বলে রাখি, এখন আমার 3টে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেছে, এবং গাড়ি মোটামুটি স্মুথ আছে। একটা সার্ভিসিং হচ্ছে, নেক্সট সার্ভিসিং খুব শীঘ্রই আসবে, সেটা আমি সেই ভিডিওতে শেয়ার করবো। তো আমার মোটামুটি এখন 49-50 অন অ্যান অ্যাভারেজ দিচ্ছে গাড়ি মাইলেজ। আর ডিজিটাল কনসোলে আর অ্যাডিশনালি সেরকম কিছু বলার আমার নেই। হ্যাঁ, যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে ইকোনমি, যে এই যে অয়েলের ইন্ডিকেটারটা রয়েছে, এটা রেডই থাকে, আপনার ফুল থাকলেও রেড থাকবে, এবং এটা কমতে থাকলেও রেড থাকবে। অতএব আমি সাজেস্ট করবো, যখন দুটো ধাপের নিচে চলে যাবে, একটাতে চলে যাবে, তখনই অয়েলটা ফিল করিয়ে নেবেন, যাতে অয়েল কম না হয়ে ইঞ্জিনের কোনো সমস্যা হয়। তো এই হলো ওভারঅল। আর ট্রিপ বিকে 0 বা একে যাকে হোক 0 করবেন কী করে? 0 করার জন্য
এই যে আমি দেখুন আমার সেটটাকে টিপে ধরে রাখবো, আর এই বিটা এই বিটা দেখুন জিরো হয়ে যাবে, জিরো, এই যে জিরো হয়ে গেল। যখনই জিরো হয়ে যাবে তো কিলোমিটার পার লিটারটা কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি যদি আবার ফিরে আসি, এটা 48.4 দেখাচ্ছে ওভারঅল, 217-এর ওপর বেস করে কিন্তু ট্রিপ এর ওপর বেস করে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এবারে একটা জিনিস আছে, এটা হচ্ছে নিচের সেট ফিচার থেকে। এখানে যখন আমি দেখালাম যে এই যে কিলোমিটার একটা দেখাচ্ছে, এই যে 4.4, এটা পুরো টোটাল অয়েলটা, কতটা অয়েল কনজিউম করে তার উপর মাইলেজ দেখাচ্ছে। অতএব আমি ট্রিপ বিতে যদি যাই, এই উপরে ট্রিপ এতে যদি যাই, 17 কিলোমিটারকে যদি আপনি ডিভাইড করেন 4.4 দিয়ে, তাহলেই কিন্তু আপনার মাইলেজটা বেরিয়ে যাবে। 217 ডিভাইডেড বাই 4.4, ঠিক আছে। তাহলে সেই হিসাবে কিন্তু আপনার 48.4 যেটা এখন দেখাচ্ছে সেই মাইলেজটা দেখাচ্ছে। আর এই যে একটু স্পিডটা দেখাচ্ছে, এটা ওভারঅল এভারেজ স্পিড। এভারেজ স্পিড বলতে আপনার গাড়িটা কতক্ষণ চলেছে, মানে যতক্ষণ এই ট্রিপ এ 217 কিলোমিটার যেটা চলেছে, যেটাতে যে স্পিডেই চলুক, তার ওভারঅল যে এভারেজ স্পিডটা সেটা এটা দেখাচ্ছে। কখনো 50, কখনো 20, কখনো 30, কখনো 8, সেটাকে ভাগ করে, এটা আর কিছু নেই। এটা ব্যাটারি আমি বলে দিলাম, ব্যাটারি আপ ডাউন হয়। এই হচ্ছে ডিজিটাল কন্ট্রোল। আর এখানে স্পিডোমিটার, আমি যদি ইঞ্জিন অন করি এবং গিয়ারে ফেলি, তো গিয়ারে ফেলার পর এখানে গিয়ারের যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো গিয়ার আছে সেগুলো দেখাতে থাকবে, আর স্পিডোমিটারে আপনার স্পিডটা বাড়তে থাকবে, আপনাকে স্পিডটা শো করবে। তো বেসিক্যালি এটাই ছিল ড্যাশবোর্ডের পুরো ডিটেলসটা। তো যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে বলতে পারেন, সেই হিসাবে আমি আবার দেখে আপনাদেরকে জানাবো। আর আপনারা যদি কোনো বিশেষ কোনো বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, কমেন্টস করবেন, তাহলে আমি সেই হিসাবে নেক্সট ভিডিওগুলো বানাবো। আর প্রত্যেকবারের নয়, এবারও আমি এই ভিডিওটাকে বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই করছি, যাতে সবারই সুবিধা হয়। থ্যাংক ইউ, সাথে থাকুন, আরও আপডেট করবো।